मैच फिक्सिंग का चुनाव बीजेपी जीते और उसके बाद संविधान को उन्होंने बदला तो इस पूरे देश में आग लगने जा रही है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014, 2019 পরপর দুটো লোকসভা নির্বাচন জিতে দুবারের প্রধানমন্ত্রী। দেশি বিদেশি যা সমীক্ষা এবারের লোকসভা ভোটে যা বলছে তাতে 2024-এর লোকসভা ভোটটা জেতা নরেন্দ্র মোদীর বিজেপির কাছে শুধু সময়ের অপেক্ষা। প্রতিটি সমীক্ষাতে আমি দেখেছি মোদীর বিজেপিকে একাই 370 আসন এবং এনডিএকে 400-র বেশি আসন দিয়েছে। এমনকি যেগুলো কংগ্রেসের ফেভারিট যারা চ্যানেল বা মিডিয়া, আমাদের রাজ্যের তৃণমূলের যেগুলো ফেভারিট মিডিয়া, তারাও এই রাজ্য সহ গোটা দেশে বিজেপিকে প্রচুর এগিয়ে রেখেছে। বড় কোনো অঘটন না ঘটলে এবার বিরোধীদের বিজেপির ত্রিসীমানায় আসার কোনো সম্ভাবনা নেই। ক্রেডিট কার্ড অবশ্যই মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার ক্রেডিট তো আছেই, কিন্তু তার চেয়েও বেশি আমি বারবার যেটা বলি, নরেন্দ্র মোদীর রাজনৈতিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না করেও বলি তার হচ্ছে চওড়া কপাল, অদৃষ্ট। আপনারা যারা অদৃষ্ট, কপাল, লাক যারা মানেন না তাদের জন্য এই প্রতিবেদন নয়। যারা মনে করেন কপাল বলে কিছু আছে, অদৃষ্ট বলে কিছু আছে, তাদের কাছে আমি বলবো নরেন্দ্র মোদীর হচ্ছে চওড়া কপাল। কারণ তার আমলেই একমাত্র বিরোধী বলে কোনো বস্তু নেই, এবং বিরোধী বলে একমাত্র বিরোধী বলে যিনি আছেন, যদি এই ভারতবর্ষে লোকসভা ভোটে কোনো রকম বড় অঘটন ঘটে, বিজেপি যদি ক্ষমতায় না আসে, যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে দেশের ভাবি প্রধানমন্ত্রী যিনি, তিনি আবার বিজেপির হয়ে প্রচার করছেন। বিশ্বাস হচ্ছে না তো? রাহুল গান্ধী একেবারে নরেন্দ্র মোদীর বিজেপির হয়ে প্রচার করছেন এবারের লোকসভা ভোটে। বিশ্বাস হচ্ছে না? দেখাবো আপনাদের সবটা। এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাহুল গান্ধী ভোটের প্রচার শুরু করেছেন। একেবারে সরাসরি বিষয়ে চলে আসি। গতকাল দেখলাম তিনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যে এবারের নির্বাচনটা হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের নির্বাচন, অর্থাৎ নির্বাচনটা ফিক্সড হয়ে আছে যে বিজেপি জিতবে। মানে হারার আগেই হার স্বীকার করে নিলেন। এটা নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপর কি বললেন? মারাত্মক কথা বললেন। তারপর বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে, এই ম্যাচ ফিক্সিংয়ের নির্বাচন জিতে, তাহলে তারা সংবিধান পরিবর্তন করে গোটা দেশে আগুন লাগিয়ে দেবে। অবশ্য তারা কথাটা তিনি বলেননি। কারা আগুন লাগাবে, সেটা কি কংগ্রেস আগ লাগাবে, সেটাও তিনি পরিষ্কার করে বলেননি। আপনারা আগে শুনুন যে রাহুল গান্ধী ঠিক কি বললেন জনসভায় দাঁড়িয়ে। और मेरी बात आप अच्छी तरह सुन लो। अगर हिंदुस्तान में मैच फिक्सिंग का चुनाव बीजेपी जीते और उसके बाद संविधान को उन्होंने बदला तो इस पूरे देश में आग लगने जा रही है। जो मैंने कहा याद रखो। বলছেন ম্যাচ ফিক্সিং এর নির্বাচন। যদি জানে যে ম্যাচ ফিক্সিং এর নির্বাচন, তাহলে ভোটে লাফালাফি করার কি দরকার? আমি তো প্রার্থীপদ তুলে নিতাম যদি আমি জানতাম যে এই নির্বাচনটা ম্যাচ ফিক্সিং হতে চলেছে। দেশের নির্বাচন কমিশনের উপর কোনো বিশ্বাসই যখন আমার নেই, তখন আমি ভোটে দাঁড়াবো কেন? ম্যাচ ফিক্সিং এর নির্বাচন বলছেন রাহুল গান্ধী, যে মানুষটার দেশের সংবিধানের উপর কোনো বিশ্বাস নেই, দেশের একটি সংস্থা নির্বাচন কমিশন, স্বশাসিত সংস্থা, তাদের উপর কোনো ভরসা নেই, সেই লোকটা নাকি দেশের ভাবি প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পর তার ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান মা সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের বাকি নেতারা। যেটা যে স্বপ্নেও কেউ দেখছেন না সেটা তো পরিষ্কার, সেটা আলাদা কথা। তারপরে কি বললেন? বিজেপি সংবিধান সংশোধন করলে দেশে আগুন জ্বলে যাবে। আরো একবার শুনুন রাহুল গান্ধী ঠিক কি বলতে চাইছেন আপনাদের। मैच फिक्सिंग का चुनाव बीजेपी जीते और उसके बाद संविधान को उन्होंने बदला तो इस पूरे देश में आग लगने जा रही है। কারা দেশে আগুন লাগাবে? কংগ্রেস। রাহুল গান্ধীর কথা অনুসারে মনে হচ্ছে খুব ভাইটাল প্রশ্ন যে বিজেপি ক্ষমতায় এলে কংগ্রেস দেশে আগুন লাগাবার চেষ্টা করবে।
কি বলছেন বিজেপির নেতৃত্ব? যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি একেবারে পয়েন্ট বাই পয়েন্ট রাহুল গান্ধীর এই যে বক্তব্য, এই বক্তব্যের সমালোচনা করেছেন। কি বললেন অনির্বাণ গাঙ্গুলি, যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী? শুনুন আপনারা। অনির্বাণ বাবু, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনি তো রাহুল গান্ধীর ভিডিওটা গতকাল দেখেছেন। পরিষ্কার বলছেন যে এটা হচ্ছে ম্যাচ ফিক্সিং এর চুনাব, এবং তারপরে বলছেন যদি বিজেপি জিতে যায় সংবিধান চেঞ্জ করে দেবে, গোটা দেশে আগুন জ্বলে যাবে। কি বলবেন আপনি? হ্যাঁ, না দেখুন, আমার কথা হচ্ছে যে প্রথমত ম্যাচ ফিক্সিং এর ইলেকশন চুনাও মানে পুরো ইলেকশন প্রক্রিয়া পদ্ধতি, ইলেকশন কমিশন যেটা একটা সাংবিধানিক বডি, তার উপর প্রশ্ন চিহ্ন করা। এবং কংগ্রেস যদি বিশ্বাস করে যে এটা ম্যাচ ফিক্সিং এর ইলেকশন, তাহলে কংগ্রেসকে উইথড্র করা উচিত এই ইলেকশন থেকে। তারা ইলেকশন লড়ুক না, তারা বলে দিক যে আমরা লড়বো না। এক, এবং পুরো সাংবিধানিক প্রক্রিয়ার উপর এত বড় একটা প্রশ্ন চিহ্ন কংগ্রেসের একেবারে জাতীয় স্তরে শীর্ষ নেতৃত্ব করছে, এটা কিন্তু ইলেকশন কমিশনকে, সুপ্রিম কোর্টকে এবং ভারতের মানুষকে কিন্তু জনতাকে খুব এটাকে হ্যাজ টু টেক ভেরি স্ট্রং কগনিসেন্স অফ দিস। এই ধরনের ভাষা, এই ধরনের প্রক্রিয়া। এক, দুই, তারা যখন 50 বছর ধরে ইলেকশনের পর ইলেকশন জিতে এসছে, তখন ম্যাচ ফিক্সিং হয়নি, তখন তো প্রক্রিয়ার উপর কোনো প্রশ্ন চিহ্ন হয়নি, তখন তো ভারতীয় জনতা পার্টি একবারের জন্য বলেনি যে কংগ্রেস বারবার জিতছে, এটা হচ্ছে ম্যাচ ফিক্সিং এর ইলেকশন। অর্থাৎ কংগ্রেস একটা বেসিক্যালি অগণতান্ত্রিক এই দল। কংগ্রেসের এই পরিবার হচ্ছে একটি অগণতান্ত্রিক মানসিকতা পোষণ করে এরা। এবং তৃতীয়ত হচ্ছে এই যে আগ লাগ যায়গি, ইট ইজ এ ভেরি স্ট্রং স্টেটমেন্ট। অর্থাৎ কংগ্রেস আগামী দিনে দেশে আগুন লাগানোর ছক পরিকল্পনা করছে, এবং সেই জন্য কংগ্রেসের যারা শরিক তারা একমত কিনা এর সাথে। এবং ইলেকশন কমিশন প্ররোচনামূলক কথাবার্তা কংগ্রেস বলছে, রাহুল গান্ধী বলছে, এটার একটা খুব স্ট্রং কগনিসেন্স ইলেকশন কমিশনকে নিতে হবে। প্ররোচনামূলক কথাবার্তা, আগুন লেগে যাবে এই বলছেন তিনি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বলছে। অর্থাৎ কংগ্রেস আগামী দিনে দেশে আগুন লাগাতে চায়। নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে তারা আর কোনো বিরোধিতা করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না বলে তারা আগামী দিনে এই দেশে আগুন লাগাতে চায়, এটা পরিষ্কার। কংগ্রেস আগুন লাগিয়ে এসছে, উত্তর পূর্ব ভারতে লাগিয়েছে, দক্ষিণ ভারতে লাগিয়েছে, জম্মু কাশ্মীরে লাগিয়েছে, গুজরাটে লাগিয়েছে, তারা সারা দেশে এখন লাগাতে চাইছে। আমার সেই জন্য মনে হয় যে শোকজ, ইলেকশন কমিশন মাস্ট শোকজ এবং খুব স্ট্রং পদক্ষেপ নেওয়া উচিত, এবং সব ধরনের পদক্ষেপ কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে নেওয়া উচিত। এবং রাহুল গান্ধীর যারা শরিক, তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য দল, তাদের নিজেদের বক্তব্য পরিষ্কার করা উচিত যে তারা এই আগ লাগ জায়গির ন্যারেটিভটা সমর্থন করে কি না। এবার আসি সেই প্রসঙ্গে, যে প্রসঙ্গে দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম। নরেন্দ্র মোদীর চওড়া কপাল, কোনো বিরোধী তো নেই, উল্টে যিনি হচ্ছেন প্রধান বিরোধী তিনিই আবার লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করছেন। কি করে বিজেপির হয়ে প্রচার করছেন? রাহুল গান্ধী যেটা বলতে চাইলেন, সব বিতর্ক ছেড়ে দিয়ে যদি ভালো করে বিশ্লেষণ করেন আপনারা এটা শোনার পর, রাহুল গান্ধী বলতে চাইছেন যে বিজেপি ক্ষমতায় এলে সংবিধান পরিবর্তন করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন। যেটা উনি বলতে পারলেন না, সেটা আমি আপনাদের বলে দিলাম। এটাই উনি বলতে চাইছেন, যে সংবিধান পুরো পরিবর্তন করে, যে সংবিধানে এখন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ আছে, সেটা পরিবর্তন করে নরেন্দ্র মোদী সরকার হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন। এটাই তিনি বলতে চাইলেন। যদি সেটা বিজেপির নরেন্দ্র মোদী সরকার করে, কিছু ভুল কি কিছু করবে? আপনারা জানেন 1947-এ ভারত ভাগ হয়েছিল। কেন ভাগ হয়েছিল? ইতিহাসে লেখা থাকলেও চোখে আঙুল দিয়ে আমাদের কেউ বলে না যে ভারতবর্ষ কেন ভাগ হয়েছিল। আপনারা যারা জানেন তারা জানেন যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নার মুসলিম লীগ মুসলমানদের জন্য আলাদা দেশ চেয়েছিল, তাই ভারত ভাগ হয়েছিল। এবং এই দেশ থেকে ভারত ভাগ করে মুসলমানদের জন্য আলাদা দেশ করা হয়েছিল। একটা খণ্ড হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা পরে আপনারা জানেন স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। মুসলমানদের জন্য আলাদা দেশ হওয়ার পর বাকি ভারতটা কি হওয়া উচিত ছিল? মুসলমানদের দেশ আর হিন্দুদের দেশ। আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তার কংগ্রেস ঠিক করলেন এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন না, এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করবেন। কারণ এখানে এখনো অনেক মুসলমান ছিলেন সেই সময়।
তাই এটা হিন্দু রাষ্ট্র হয়নি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে আছে। কিন্তু আদতে কি হওয়া উচিত ছিল? হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ছিল, কারণ ভারত ভূখণ্ড থেকে মুসলিমরা তাদের আলাদা দেশ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে বেছে নিয়েছিল। রাহুল গান্ধী সেই প্রচারটাই করে দিলেন নরেন্দ্র মোদীর হয়ে, যে নরেন্দ্র মোদী বা বিজেপির কোনো ইস্তারে কিন্তু কোথাও প্রতিশ্রুতি নেই যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। যদি এটা প্রতিশ্রুতি আকারে থাকতো তাহলে হয়তো এবারের লোকসভা ভোটেও হিন্দু ভোট কিন্তু বাড়তো বিজেপির হয়ে। ওই যে বললাম না, বিজেপির একমাত্র প্রধান প্রচারক হচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী প্রচার করে দিলেন, গোটা দেশবাসীকে জানিয়ে দিলেন, ইশারা ইঙ্গিতে বলে দিলেন যে বিজেপি ক্ষমতায় এলেই সংবিধান পরিবর্তন হবে এবং এই দেশটা হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। দেশে আগুন জ্বলবে। কারা আগুন জ্বালাবে? বিজেপির তরফ থেকে তো বলা হয়েছে, শুনলেন আপনারা অনির্বাণ গাঙ্গুলিকে, যে কংগ্রেস আগুন লাগাবার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের দেখা উচিত যে এই বক্তব্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। সাধে কি আর বিরোধী নেতারা পাপ্পু বলেন? আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন, শুনলেন। আপনাদের মত কি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার লোকসভা ভোটের বিভিন্ন ঘটনা আপনাদের দেখানোর পাশাপাশি এরকম অনেক ঘটনার ভেতরকার খবর তুলে ধরব, যেটা বাংলার কোনো মেন স্ট্রিম মিডিয়া আপনাদের দেখাবে না। কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।